আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আজ আপনাদের সামনে একটি হৃদয় ছোঁয়া গল্প শোনাতে এসেছি। গল্পটির নাম শেষ বিকেলের চিঠি। এই গল্পটা শুধু চিঠি বা চেহারার গল্প নয়, এটা সময়ের, ভালোবাসার আর অপেক্ষার এক নরম ক্যানভাস। চলুন শুরু করি। একটা ছোট্ট গ্রাম, নাম তার পদ্মপুর। গ্রামের শেষ মাথায় একা থাকতেন এক বৃদ্ধ, নাম রমেন কাকু। তার স্ত্রী অনেক বছর আগেই চলে গেছেন, সন্তানরা শহরে। তবুয়া তিনি রোজ সকালে উঠেই বাগানে কাজ করেন, হাঁসদের সঙ্গে কথা বলেন, আর বিকেল হলেই উঠোনে বসে থাকেন চায়ের কাপ হাতে। পদ্মপুর হাই স্কুলের ক্লাস 9-এ পড়ে রিয়া। সে প্রায়ই স্কুল থেকে ফিরেই রমেন কাকুর কাছে ছুটে যেত, কারণ রমেন কাকুর কাছে ছিল অগাধ গল্পের ভাণ্ডার। এক দিন এক রকম রূপকথা, ভূতের গল্প, আবার কখনো স্বাধীনতার দিনের কথা। একদিন রিয়া কাকুকে জিজ্ঞাসা করল, কাকু, আপনি কি কখনো কাউকে চিঠি লিখেছেন? রমেন কাকুর চোখটা কেমন যেন দূরে হারিয়ে গেল। একটু চুপ করে থেকে বললেন, একটাই চিঠি লিখেছিলাম, অনেক বছর আগে। ওটা পৌঁছায়নি। কেন কাকু? কারণ যাকে লিখেছিলাম সে তো ততদিনে চলে গিয়েছিল। রিয়া কিছু না বলে চুপ করে রইল। সেই সন্ধ্যায় কাকু রিয়ার হাতে একটা পুরনো খাম তুলে দিলেন। তুমি যদি চাও এটা পড়ে দেখতে পারো। চিঠিতে লেখা ছিল, প্রিয় মালতী, জানি তোমার চোখে আমি স্বার্থপর। তোমাকে ছেড়ে শহরে চলে এসেছিলাম স্বপ্নের পিছনে। ফিরে এসে বুঝলাম তোমার মতো মানুষকে হারিয়ে আমি কতটা গরিব হয়ে গেছি। যদি সময়কে ফেরানো যেত, আমি তোমার হাত ছেড়ে কোথাও যেতাম না। ভালো থেকো, চিরকাল তোমার রমেন। রিয়া চোখের জল মুছে বলল, এই চিঠিটা তো খুব গুরুত্বপূর্ণ কাকু, আপনি এটা তার কবরে দিয়ে আসেননি কেন? রমেন কাকু হেসে বললেন, হয়তো এখন কাউকে দিয়ে দিতে পারি যে চিঠির মূল্য বোঝে। পরের রবিবার রিয়া তার সাইকেলে করে মালতীর পুরনো বাড়ির ধারে গিয়ে সেই চিঠিটা রেখে এলো একটা ছোট্ট পাথরের নিচে, ঠিক যেখানে কাকু বলেছিলেন মালতীর কবর আছে। যেদিন রমেন কাকু মারা গেলেন, রিয়া তার পাশে একটা নতুন চিঠি রেখে এসেছিল। প্রিয় কাকু, তোমার গল্পগুলোই আমাকে মানুষ করেছে। চিঠিগুলো হয়তো দেরিতে পৌঁছায়, কিন্তু পৌঁছায় ঠিকই। এবার তুমি নিশ্চিন্তে ঘুমো। ভালোবাসা রইল, রিয়া। এভাবেই শেষ হয় শেষ বিকেলের চিঠি। একটি চিঠি যা হয়তো ঠিক সময় পৌঁছায়নি, কিন্তু পৌঁছেছে ঠিক হৃদয়ের গভীরে। এই গল্প আমাদের মনে করিয়ে দেয়, ভালোবাসা হারিয়ে গেলেও অনুভব কখনো হারায় না, আর কখনো কখনো একটা না বলা কথা পুরো জীবনের ভার হালকা করে দেয়। আপনাদের সময় আর মনোযোগের জন্য হৃদয় থেকে ধন্যবাদ। ভালো লাগলে অনুরোধ রইল, এমন আরও মানবিক, হৃদয় ছোঁয়া গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।